আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি দুপুরে রান্না করছিলাম মুরগির মাংস। তো আমি এখানে আজকে ২টা বড় বড় সাইজের কক মুরগি নিয়ে নিচ্ছি। তো মুরগিটা কাটতে আমি আগে ভালো করে ধুইয়া ছাকনাতে রেখে দিছি যাতে পানিটা ঝরে। তো আমি একটু কড়াই বসাই দিছি, কড়াইয়ের মধ্যে পেঁয়াজ যখন হালকা একটু ভাজা হয়ে গেছে তখন আমি এলাচি দারচিনি দিয়ে দিছি, তারপরে দিছি পরিমাণ মতো আদা রসুন দেওয়ার পরে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিছি জিরার গুঁড়া। আসলে সব বাচ্চারা এই মাংস পছন্দ করে, আর আমার বাচ্চারা মুরগির মাংসটাই বেশি পছন্দ করে গরুর মাংস থেকে। তো মশলাটা কষানোর পরে আমি মুরগির মাংসটা দিয়ে দিছি। মুরগির মাংস দেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ অ্যাড করছি। আর আজকে তো আমি মাংসটা বোনা করবো, এই জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিছি। তো দিয়ে দিছি যে তেজপাতা কিন্তু প্রথমে দিতে ভুলে গেছিলাম। তো তেজপাতা দিয়ে নাড়াচাড়া দিয়ে আবার ঢাইকা দিছি। তো ঢাকনা উঠাই আবার সুন্দর করে নাড়া নিতেছি। আমি এখানে চুলার আঁচটা কমাই একদম ভালো করে মাংসটা কষাইতেছি। আর যে কোনো মাংস রান্না করলে কষানো বেশি করলে ভালো লাগে, মাংসের মধ্যে সব মশলা ঢুকে। তো এখানে ভালো করে কষে আবার পরিমাণ মতো পানি দিয়ে দিছি। তো এই তো আমার রান্না কিন্তু শেষ, মুরগির মাংস। আর কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, একটু ঝাল ঝাল করে মাংস খেতে আমার বেশি পছন্দ। তো যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখতেছেন সাবস্ক্রাইব করে দিন, আর যারা ফেসবুকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুললেন না। ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।